তো হ্যালো বন্ধুরা, অল বাংলা শিক্ষা চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম। বন্ধুরা, চলে এসেছি আজকে অন্নপূর্ণা যোজনার যে নতুন ফর্ম এসছে 12 পেজের এই ফর্ম। আজকে আমরা দেখাবো কি করে তোমরা এই অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ করবে এবং সর্বশেষে আমরা দেখাবো কি করে তোমরা এই ফর্ম অনলাইন থেকে ডাউনলোডও করবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ এটা অফিসিয়াল ফর্ম, যেটা অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম এটা দিয়েছে। এখানে কি বলেছে, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র টিক এবং চেক বক্সের বিকল্প ও নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো চলো আমরা পরবর্তী কি বলছে দেখি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা পারিবারিক পরিচয়। পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অব দ্য ফ্যামিলি, HOF। এখানে তোমাদের পরিবারের ফ্যামিলির যে নাম সেটা দিতে হবে। তার জন্ম তারিখ, দিন, মাস এবং বছর হিসাবে এখানে লিখতে হবে এবং তার পুরো নাম, পরিবারের যে প্রধানের পুরো নাম সেটা এখানে দিতে হবে। উপরন্তু সেটা আধার কার্ডে যে নাম লেখা আছে সেটাই অনুপাতে তোমাদের পরিবারের প্রধানের নাম এখানে দিতে হবে। তো পরবর্তী 3 নাম্বার, পরিবারের প্রধানের লিঙ্গ, সে কি পুরুষ, মহিলা বা অন্যান্য, তো সেটা এখানে তোমাদের টিকমার্ক দিতে হবে। এছাড়া পরিবারের প্রধানের আধার নাম্বার, এখানে তোমাদের পরিবারের প্রধানের আধার নাম্বার দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে এটা দিতে হবে, যদি না থাকে কোনো বাধ্যতামূলক এটা নয়। পরিবারের সদস্যের সংখ্যা, যদি তোমার বাড়ির 5 জন, 4 জন, 3 জন যদি থাকে সেটা এখানে তোমাদের এখানে মেনশন করতে হবে। এছাড়া স্থায়ী ঠিকানা, যদি তুমি কোন অঞ্চলে শহরে বাস করছো সেটা তোমাদের এখানে পরিষ্কারভাবে লিখতে হবে। এছাড়া যোগাযোগ নাম্বার, সেটা পরিবারের যে যোগাযোগ নাম্বার রয়েছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। এছাড়া নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের অর্থাৎ পরিবারের সকল সদস্যের এখানে পুরো ডিটেলস তোমাদের দিতে হবে সঙ্গে। আচ্ছা, এছাড়াও একটা কথা বলে রাখি, পরিবারের যে প্রধান রয়েছে তার সঙ্গে অর্থাৎ আধারের সঙ্গে মোবাইল নাম্বার সম্পর্কযুক্ত এখানে তোমাদের সেই মোবাইল নাম্বার তোমাদের এখানে লিখতে হবে। এছাড়া পরিবারের হেড অব দ্য যে ফ্যামিলি রয়েছে তার কতজন সদস্য, সদস্য 1, সদস্য 2, এই রকম করে তোমাদের এখানে যদি 3 জন থাকে তাহলে 3 জন লিখবে, যদি 4 জন থাকে 4 জনের লিখবে, যদি 5 জন থাকে তাহলে 5 জনের সদস্য সংখ্যা নাম এখানে লিখবে। সঙ্গে সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কযুক্ত তার আধার নাম্বারও এখানে লিখতে হবে। সঙ্গে এখানে টিক চিহ্ন কিছু দিতে হবে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হয়েছে হ্যাঁ কি না সেটা এখানে দিতে হবে। পরিবারের যে সদস্য রয়েছে যদি 5 বছরের কম হলে আধার নং না চিহ্নিত করুন, এখানে বলেই দিয়েছে। চলো পরবর্তী দেখে নিই। যদি তোমার পরিবারে 5 জন সদস্য হয়ে থাকে তাহলে এখানে 5 জনের নাম লিখবে। এছাড়া যদি সে অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে তাহলে হ্যাঁ লিখবে। পরবর্তী কি বলেছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইখানে তোমাদের HOF হেড অব দ্য ফ্যামিলির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা লিখবে, অর্থাৎ যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নামটা এখানে লিখবে, অ্যাকাউন্ট নাম্বার লিখবে এবং IFSC কোড 3টে এখানে তোমাদের দিতে হবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান থাকে। এছাড়া তোমাদের এখানে দিতে হবে তুমি তোমার ফ্যামিলির যে কজন সদস্যের নাম ওপরে দিয়েছো সেই কজন সদস্যের
অর্থাৎ সকল সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোন ব্যাঙ্কে তার নাম রয়েছে এবং কোন অর্থাৎ কোন ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম প্রত্যেক সদস্যের এবং অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড তিনটেই এখানে তোমাদের ফর্ম ফিল আপে দিতে হবে, সঙ্গে সেটা যেন ডিবিটি লিঙ্ক করা থাকে। অর্থাৎ তুমি যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিচ্ছ সেটা যেন ডিবিটি লিঙ্কের মাধ্যমে আধার লিঙ্ক করা থাকে। চলো এখানে পরবর্তী দেখে নিই। এপিক হেড অব দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, অর্থাৎ প্রত্যেক হেড অব দ্য যে ফ্যামিলি রয়েছে তার এপিক নম্বর এখানে দেবে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দেবে এবং কোন বিধানসভা ক্ষেত্র এবং অংশ নং সেটাও এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে এবং প্রতিটা সদস্যের ক্ষেত্রে সেম অ্যাপ্লিকেবল থাকবে। পরবর্তী বিভাগ, তুমি কি অর্থাৎ তোমার ফ্যামিলি জেনারেল, অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল অর্থাৎ জেনারেল অর্থাৎ ইউআরইডব্লিউএস, তপশিলি জাতি অর্থাৎ শিডিউল কাস্ট, তপশিলি উপজাতি শিডিউল ট্রাইব, এছাড়া অন্যান্য অনগ্রসর শ্রেণীর হলে অর্থাৎ ওবিসি, এছাড়া পিভি, টিজি অর্থাৎ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হলে, জনজাতি গোষ্ঠী হলে তোমরা এখানে সেটা টিক চিহ্ন মারবে, ঠিক আছে। এছাড়া প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, লয়ার শংসাপত্র ইত্যাদি তোমাদের এখানে দিতে হবে। এছাড়া সঠিক হলে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, আপনার রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ড ডিজিটাল কার্ড থাকলে সে যদি থাকে তাহলে হ্যাঁ করুন, যদি না থাকে তাহলে না করুন। যদি হ্যাঁ হয় তাহলে রেশন কার্ড কি AA PHH SPHH RKSY 1 RKSY 2 অর্থাৎ ভর্তুকিহীন, যদি এখানে তোমাদের যেটা থাকবে সেটা এখানে তোমাদের এখানে টিক চিহ্ন মারতে হবে। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তোলে তাহলে হ্যাঁ করবেন, যদি না তোলে তাহলে না করবেন। সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে সেখানে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। পারিবারিক জমির মালিকানা, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। এছাড়া এখানে রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি এবং আর হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি তোমাদের এখানে দিতে হবে। পরবর্তীতে কি বলেছে, পারিবারিক সকল সদস্যের মোট জমির পরিমাণ, সেটা এখানে তোমাদের শতকে লিখতে হবে, যদি 5 শতক থাকে 10 শতক থাকে সেটা তোমাদের এখানে দিতে হবে। পরবর্তী যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ির আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে এখানে। এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাদের লিখতে হবে। পরবর্তী পারিবারিক সদস্যের স্বাস্থ্য বীমা, যদি থাকে তো হ্যাঁ করবেন, যদি থাকে তো হ্যাঁ করবেন, যদি না হয় তো না করবেন। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক ও প্রিমিয়ামের বিবরণ সহ এখানে উল্লেখ করতে হবে, সেটা সরকারি কিংবা বেসরকারি, ঠিক আছে। প্রিমিয়ামের বিবরণ সহ এখানে তোমাদের লিখতে হবে এবং সেটা প্রতিটা সদস্যের ক্ষেত্রে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4। পরবর্তী যেটা দিয়েছে এখানে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর, পেশাগত কর প্রদান করে। সবার প্রথমে বলে দিই, অন্নপূর্ণা ভাণ্ডারের বা যোজনার মূল যে ক্রাইটেরিয়া রয়েছে, যদি কেউ বা কোনো ব্যক্তি আয়কর বিভাগে ট্যাক্স দিয়ে থাকে সে এই অন্নপূর্ণা যোজনার মধ্যে পড়বে না, অর্থাৎ সে এই প্রকল্পের অ্যাপ্লিকেবল নয়। পরিবারের সদস্যদের কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না করবেন। এছাড়া পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে হ্যাঁ, যদি
হ্যাঁ হয় তাহলে নাম ও প্যান কার্ডের উল্লেখ করবেন। নাম অর্থাৎ HOF, হেড অফ দ্য ফ্যামিলির যে প্যান কার্ডের নাম কি রয়েছে এবং প্যান কার্ডের নাম্বার কি রয়েছে সেটা এখানে তোমাদের এখানে দিতে হবে। এছাড়া সদস্যের নাম, প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য, যতজন সদস্য থাকবে তাদের প্যান কার্ডের নাম এবং প্যান কার্ডের নাম্বার দুটোই এখানে তোমাদের দিতে হবে। আর যদি তোমাদের প্যান কার্ড না থাকে তাহলে না করবেন। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান। সকল সরকারি ক্ষেত্র অর্থাৎ পরিবারের প্রধান যদি সরকারি চাকরি করে তাহলে এখানে টিক চিহ্ন করবেন। পরিবারের ক্ষেত্রে বেতনভুক্তি কর্মচারী থাকলে তাহলে এখানে টিক চিহ্ন করবেন। এছাড়া পারিবারিক শ্রমিক অর্থাৎ পরিযায়ী শ্রমিক হলে এখানে ঠিক চিহ্ন করবেন যদি বেকার হয়। এছাড়া সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত হলে এখানে অর্থাৎ ব্যবসায়ী মালিক ইত্যাদি হলে, এছাড়া পার্ট টাইম যদি কেউ টিউশন জব ইত্যাদি করে, যদি কারিগরি শিল্প কৃষক হয় সেটাও এখানে দেওয়া আছে, তোমরা এখানে সেটার অনুপাতে ঠিক চিহ্ন করবে। ঠিক আছে। এছাড়া পরিবারের সদস্য যে দিয়েছো তুমি, সদস্য 1, 2, 3, 4 যতজন সদস্য হয় আছে তারা কি করে, পার্টিকুলার যে জব সেটা এখানে টিক চিহ্ন করবে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এইরকম করে তোমরা প্রতিটা সদস্যের তারা কি করে, কর্মসংস্থান হিসাবে কিসে যুক্ত আছে সেটা এখানে তোমাদের এখানে দিতে হবে। পরবর্তীতে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। আপনার পরিবারে কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা রয়েছে তা এখানে লিখতে হবে, অর্থাৎ সংখ্যায় লিখতে হবে, এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন আছে সেটা এখানে লিখতে হবে। এছাড়াও তোমাদের অর্থাৎ পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে প্রদান করতে হবে। পরিবারের প্রধান যে রয়েছে অর্থাৎ তুমি যাকে হেড অফ দ্য ফ্যামিলি করেছো সে শিক্ষিত অশিক্ষিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তার কী রয়েছে সেটা এখানে টিক চিহ্ন করতে হবে। এছাড়া সদস্য যারা রয়েছে সেটা এখানে সদস্য 1, 2, 3, 4, 5 যতজন সদস্য তোমার বাড়ি রয়েছে সেখানে এটা শিক্ষিত হলে ঠিক চিহ্ন করবে, অশিক্ষিত হলে অশিক্ষিত করবে, যদি শিক্ষিত হয় যদি সে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তার কী রয়েছে এটা এখানে লিখতে হবে। পরবর্তী, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। যদি প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে সেটা কিন্তু এখানে জমা দিতে হবে। যিনি এই পদে রয়েছে তার সদস্য নাম্বার কি রয়েছে অর্থাৎ কতজন সদস্য বা তার নাম্বার কি রয়েছে সেটা এখানে দিতে হবে। এছাড়া কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নং অর্থাৎ সে কত নম্বর সদস্য এখানে রয়েছে সেটা এখানে তোমাদের দিতে হবে। ওপরেরটাও সেম, কোনো সদস্য যদি মন্ত্রী, সংসদ, বিধায়ক ইত্যাদি থাকে সে কত নম্বরে অর্থাৎ সদস্য 1, 2, 3 আপনি যে সদস্য নাম ওপরে লিখেছেন সেই সদস্যের নং এখানে দিতে হবে। পরবর্তী, এছাড়াও আরেকটা কথা বলে রাখি, যদি সে পেনশনভোগী হয়, যদি হ্যাঁ হয় তাহলে তার পেনশন স্লিপ সংযুক্ত এখানে করতে হবে। পরবর্তী, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে? যদি হ্যাঁ হয় পরবর্তী, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত রয়েছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। আবার যদি হ্যাঁ হয়ে থাকে সেই জিএসটি নাম্বার তোমাদের এখানে দিতে হবে। ঠিক আছে। পরবর্তী, পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা রয়েছে সেটা এখানে লিখতে হবে অঙ্কের আকারে। অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে সেটা এখানে তোমাদের দিতে হবে। প্রযোজ্য অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে প্রযোজ্য রয়েছে কিনা অর্থাৎ প্রযোজ্য নয় কিনা সেটাও এখানে দিতে হবে। যদি আবেদন করা হয়েছে, যদি না হয় সেই আবেদনের নাম্বার এখানে দিতে হবে। ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বারটাও এখানে দিতে হবে। সঙ্গে আপনার সদস্যের সবার এখানে দিতে হবে। পরবর্তী,
সদস্য 1 2 3 যতজন সদস্যের নাম লিখেছেন সবার দিতে হবে এখানে। পরবর্তীতে আমরা দেখব অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি থাকে, পরিবারের প্রধানের সেই আইডি নাম্বার বা আইডি নম্বর এখানে তোমাদের দিতে হবে, প্রতিটা সদস্যের এখানে লিখতে হবে এবং কবে সেটা ইস্যু করা হয়েছে সেটা এখানে তোমাদের লিখতে হবে। এছাড়া যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা প্রযোজ্য যদি নয় তাহলে সেটা এখানে টিক চিহ্ন করুন, এবং যদি প্রধানের না হয় তাহলে না করুন। যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ তোমাদের এখানে দিতে হবে, সেটা প্রতিটা সদস্যের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল থাকবে। পরবর্তী সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ শিশু সদস্য 1 শিশুর নাম দিতে হবে, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন সরকারি না বেসরকারি বিদ্যালয় সেটা এখানে টিক চিহ্ন দিতে হবে। কতজন শিশু তোমার সেই স্কুলে পড়ছে সেটা সমস্ত কিছু, সরকারি বেসরকারি অর্থাৎ স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা ইত্যাদি যদি থাকে তাহলে তার বিবরণও এখানে দিতে হবে। শিশুদের পরবর্তী যেটা রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু সদস্য 1 হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ হয়নি ইত্যাদি ঠিক চিহ্ন এখানে তোমাদের দিতে হবে। যদি হয়ে থাকে তাহলে এখানে ঠিক চিহ্ন করবেন, যদি না হয় তাহলে না করবেন, এবং প্রতিটা শিশুর এখানে ঠিক চিহ্ন দিতে হবে। এছাড়া যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি সেটা তোমাদের এখানে প্রদান করতে হবে। পরবর্তী সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। যদি হ্যাঁ হয় তাহলে সেই প্রকল্পের নাম তোমাদের এখানে উল্লেখ করতে হবে, প্রকল্প এবং আপনি যে প্রকল্পের সুবিধাভোগী অর্থাৎ পাচ্ছেন সেই প্রকল্পের নাম তোমাদের এখানে লিখতে হবে। প্রতিটা সদস্য যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। সর্বশেষ বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণী অর্থাৎ ঘোষণাপত্র, আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা ও সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে আপনি সম্মত এখানে টিকচিহ্ন করবেন, এখানে আপনার যে অ্যাপ্লাই করছে সেটা অর্থাৎ তার স্বাক্ষর এখানে দিতে হবে, ঠিক আছে। এছাড়া আর কিছু না, তোমাদের এটা হয়ে গেছে, এটা ফিল আপ করার দরকার নেই। এটা আপনার নির্দিষ্ট অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস থাকলে অর্থাৎ পাশাপাশি গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে এটা তোমাদের ফিল আপ করবে, এটা তোমাদের কিছু করার দরকার নেই। এখানে বলেই দিয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, ঠিক আছে। ফর্মটা ফিল আপ হয়ে গেলে সকল নথি নিয়ে আপনার পার্শ্ববর্তী কোনো গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে আপনারা এটা জমা করতে পারেন। এছাড়া তোমাদের যেটা বলি, এই ফর্মটা তোমরা কোথায় ডাউনলোড করতে পারবে, তোমরা প্রথমে গুগলে আসবে, গুগলে আসার পর এখানে সার্চ করবে অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা যোজনা লিখে সার্চ করলেই এই যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে, প্রথম ওয়েবসাইটটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে একটা ওয়েবসাইট খুলে যাবে, এই যে অন্নপূর্ণা যোজনার পোর্টাল, ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার। এখানে এই যে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, ঠিক আছে,
এই ফর্মটাও তোমরা ইংলিশে রয়েছে, এটাও ডাউনলোড করতে পারো, বা তোমরা বাংলায় যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটাও ডাউনলোড করতে পারো। এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করা মাত্র পিডিএফটা তোমাদের সামনে খুলে যাবে এবং পিডিএফটা খোলার পর তোমরা দেখতে পাবে সেম এই রকম একটা তোমাদের সামনে পিডিএফ খুলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত নতুন নতুন ইনফরমেটিভ এছাড়াও স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে। আজকের পর্যন্ত এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে।